ভারত থেকে পালাতে গিয়ে সীমান্তে পুলিশের জালে 12 জন বাংলাদেশি এসআইআর এর ভয়ে পালাচ্ছিল ভারত থেকে। আর সেই সময় গ্রেপ্তার সীমান্তে। এসআইআর এর ভয়ে ভারতের বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে থাকা বাংলাদেশিরা উত্তর 24 পরগনার স্বরূপনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ল পুলিশের হাতে। গ্রেপ্তার 12 জন বাংলাদেশি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকালে স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুর তারালি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের সাতক্ষীরায় যাবার সময় বিএসএফ এর 143 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাদের পাকড়াও করেন। পাকড়াও করে স্বরূপনগর থানার হাতে তুলে দিলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃত 12 জনের মধ্যে 5 জন পুরুষ, 4 জন মহিলা ও 3 জন শিশু। ধৃতদের আজই বসিরহাট আদালতে তোলা হয়। জেরায় তারা জানান, বছর 3 আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে আসেন তারা। তারপর থেকে তারা ভারতের বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে বসবাস করছিলেন। এখন এসআইআর এর ভয়ে তারা বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন। ওদিকে পুলিশ ও বিএসএফ এর যৌথ উদ্যোগে ইসলামপুরেও গ্রেপ্তার এক বাংলাদেশি যুবক। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাংলাদেশি যুবকের কাছে বাংলাদেশি পাসপোর্ট থেকে শুরু করে ভারতের আধার কার্ড, ভোটার কার্ড সবই রয়েছে। যুবকের বাড়ি বাংলাদেশের বালিয়াডাঙ্গা থানার এলাকায়। তার বাংলাদেশে নাম পঞ্চানন পাল এবং ভারতে নাম রূপায়ণ পাল। দিল্লির গুরগাঁওয়ে একটি কোম্পানিতে কাজ করত। আজ তাকে গ্রেপ্তার করা হয় পণ্ডিত পোতা 2 গ্রাম পঞ্চায়েতের রাজাভিটা এলাকার এক আত্মীয়র বাড়ি থেকে। ধৃতের কাছে বাংলাদেশি পাসপোর্টের পাশাপাশি ভারতীয় পাসপোর্টও রয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ ও বিএসএফ আধিকারিকরা। ধৃতকে আজ ইসলামপুর আদালতে পেশ করা হয়।